They are always everywhere around. They are the pride of a nation. They are Bangladesh Rapid Action Battalion. সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জাফলং চা বাগানের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম হোসেন উপজেলা মদি গ্রামের হরমুজ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কসবায় আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান পালিত হয়েছে। এই উপলক্ষে কসবা উপজেলা প্রশাসন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ সময় কসবা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ভুইয়া, কসবা উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা শিবলি নোমানি, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া, উপজেলা প্রকল্প ইউনিয়ন কর্মকর্তা মোহাম্মদ আহমদুর রহমান, বিনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদ মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সারা দেশের ন্যায় খুলনা ও রূপসায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা জামায়াতে আমির মাওলানা লবিবুর ইসলাম ও সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, মুফতি হেলাল উদ্দিন ও মোল্লা ফরহাদ হোসেন, তামিম হাসান লিওন, শামীম হাওলাদার সহ আরো অনেকে। আল্লাহ একটি কবরস্থানে দাঁড়িয়ে আপনার শাহী দরবারে সকলে শ্রদ্ধা নিবেদন করার জন্য যে বাস্তব চিত্র, সেই চিত্র সম্পর্কে যখন গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সমাবেশে উপজেলা সভাপতি এরশাদুল হক ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য সহ উপজেলা ইউনিয়ন জামায়াতের ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। জুলুম নির্যাতন করেছে, আবার যদি তারা নতুন করে ষড়যন্ত্র করার চক্রান্ত করে তাহলে সকল ষড়যন্ত্র বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির রুখে দেবে ইনশাআল্লাহ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জাফলং চা বাগানের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম হোসেন উপজেলা মদি গ্রামের হরমুজ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী শাহজাহাল মুসল্লির নেতৃত্বে কয়েকশত নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় সাথে ছিলেন মোতালেব মেম্বার অ্যাডভোকেট রুহুল আমিন সহ অসংখ্য নেতৃবৃন্দরা। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে নিহত হয়েছে এবং জুলাই আন্দোলনে নেতৃত্বে একটি বিশাল মিছিল করতালির মাধ্যমে আমরা তাদেরকে জামালপুর মাদারগঞ্জে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতা বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় বালিজুরি ফাজিল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হন। পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের মেইন সড়ক প্রদক্ষিত করে আবারও বালিজুরি ফাজিল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়।
গাজীপুরের টঙ্গীতে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র জনতার বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা 11টায় টঙ্গীর ঢাকা চেরাগালী ময়মনসিংহ মহাসড়কে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় ব্যাপারী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। নতুন করে বাংলাদেশের মানুষ আবার স্বাধীনতা লাভ করেছে, ভারতে পালিয়ে যায়। এই খুনি হাসিনা সরকার অবৈধভাবে এই দেশে জুলুম, অত্যাচার, নির্যাতন এমন কোন কর্ম করে নাই। টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। জিয়াউর রহমানের আদর্শের সৈনিক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রাটি উপজেলা অফিস কার্যালয় থেকে শুরু করে উপজেলা হয়ে আনসার চত্বর ও বাজার হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিত হয়। বিজয় শোভাযাত্রাটি মধুপুর রানী ভবন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। যখন আমরাও নিজেদের চেষ্টাটা চালাবো, তাহলে আমরা নিজেদের চেষ্টা চালাইতে হবে না। এই চেষ্টা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে তারাকান্দা উপজেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সহ আরও অনেকেই। নওগাঁর ধামইরহাটে উৎসব পরিবেশে ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র্যালি বের করা হয়েছে। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটায় ছাত্র জনতা। বিএনপির সভাপতি এম ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হানজালার নেতৃত্বে একটি বিজয় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আরও অংশ নেন ধামইরহাট উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক শামির কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান সরকার সহ আরও অনেকেই। যখন আমরা যে অবস্থায় আপনাদেরকে ডাকছি, যে অবস্থায় একত্রিত থাকবে, আমাদের নেতা এখানে যতগুলো লোক আপনারা উপস্থিত আছেন, আমি মনে করি শামসুজ্জাহ খান যদি এখানে উপস্থিত থাকছেন, প্রত্যেকটা নেতা কর্মীরা মুখস্থ করতে পারবেন একমাত্র শামসুজ্জাহ খান। নিয়ামতপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ৫ই আগস্ট শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইশাহাক আলী সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু সহ আরও অনেকেই। জনাব তারেক রহমানের নেতৃত্ব আমরা সঠিকভাবে মেনে চলবো। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দোসররা যারা আমাদের সন্তানের মুখে গুলি চালিয়ে রক্তাক্ত করেছে, মায়ের মুখ খালি করেছে, বাবাকে সন্তানেরা করেছে, সেই সব আমার অনেক শিশু। ৫ আগস্ট মঙ্গলবার জয়পুরহাট জেলা পাঁচবিবি মডেল প্রেস ক্লাবে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি প্রধান দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক মুক্তবার্তা পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেনের সঞ্চালনায় ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে সভায় এজেন্ডা সমূহ নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন দ্য ক্যাপিটাল নিউজ জেলা প্রতিনিধি মোহাম্মদ আহসান হাবিব, মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি গোলাম মোর্শেদ সহ আরও অনেকেই। আমাদের লিস্টটা যদি ঠিক রাখেন, নিজেদের মধ্যে যদি ফাটল তৈরি না করেন। ময়মনসিংহের ভালুকায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা উপজেলা শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা। এতে মতিউর রহমান মতিন, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আল নোমান ও হুমায়ুন কবির হিমুর নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পাইলট স্কুল মোড়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। আনন্দ শোভাযাত্রার ভালুকা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আনন্দ মিছিলে অংশগ্রহণ
এবং সকলকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগ যেন আর স্বৈরাচার আর কখনো মাথাচাড়া না দিতে পারে। স্বৈরাচার অনেক মানুষের প্রাণ নিয়েছে, বহুত শ্রমিক ভাই আমাদের জীবন দিয়ে। 5ই আগস্ট 2024 সালে এই স্বৈরাচার শাসককে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। ছাত্র শ্রমিক জনতা সেই লক্ষ্যে আজকে আমাদের বিজয় মিছিল, উক্ত মিছিল দিয়ে আমরা আজকে ঐক্যবদ্ধভাবে ছাত্র শ্রমিক এবং বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই খুনি হাসিনার এই দেশে যেন আর জায়গা না হয় সেই দিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির বিজয় র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সরকারি এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শফিকুর আলম। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন সহ আরো অনেকেই। এদিকে নগরীর টাউন হল তারেক অডিটোরিয়ামে 5 আগস্ট দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোক্তাক আহমেদ, রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, পুলিশ সুপার সহ আরো অনেকে। ভূমিকা পালন করবে এই টাউন হল চত্বর তথা জুলাই চত্বর। সাটুরিয়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফরোজা খানম রীতা। সমাবেশে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলার বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার সহ আরও অনেকে। সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতে আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ আরও অনেকে। দিনে আমরা জানি যে ছিল কারফিউ, আমরা যেন ঘর থেকে বের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিজয় র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর 4 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল। এছাড়া আরও বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা অর্থনৈতিক সমতার বাংলাদেশ, সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় না। এখনো ষড়যন্ত্র লগ্নে লগ্নে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করবার জন্য এখনো খেলা চলছে। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা ট্রেনিং জমা দেই নাই, কৃষক শ্রমিক জনতা নিয়ে আমরা লড়াই করেছিলাম। সদরপুরে ছেড়ে যান, আজকে কত হাজার হাজার মানুষ আজকে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করার উৎসবে আজকে এখানে সামিল হয়েছে। বাংলাদেশের মাটিতে যেই ফ্যাসিবাদকে আমরা উদ্ধার করেছি, প্রতিদিন আবার লড়াই করবো, আবার জীবন দিব।
তাদের শেকড় এখান থেকে আমরা উপরে তুলব। সেই সত্তা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি পূর্ব সমাবেশ এখানেই শেষ করছি। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করা হয়েছে। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কে বিজয় মিছিল করেছে ধামরাই উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ফারদুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ সহ আরও অনেক নেতাগণ। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়া বিজয় র্যালি করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, বিএনপির নেতা দেলোয়ার হোসেন সরকার, জেলা ছাত্রদল নেতা তামিজউদ্দিন তানভীর, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান খান মোহন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম মণ্ডল, কৃষক দলের আবুল হুসাইন মুন্সি, যুবদলের জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির নজির উদ্দিন, শাকিল আহমেদ সহ আরও অনেকে। কসবায় জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরস্থানে পুষ্পবর্তক অর্পণ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠন বিএনপির স্থানীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কসবা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হুদা সহ আরও অনেকেই। আজ 5ই আগস্ট। গত বছর এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। স্বৈরাচার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি, নারায়ণগঞ্জের 4 আসনের সাবেক এমপি আলহাজ গিয়াস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ মোল্লা, হাসান মাহমুদ পলাশ, সভাপতি কুতুবপুর ইউনিয়ন বিএনপি সহ আরও অনেকেই। সর্বশেষ ছাত্র জনতার রাজপথ দখল করে নেওয়ার মধ্য দিয়ে যে অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দিনটি তাই আজকে সারা বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাসের সাথে আজকে উদযাপন করছে। রাজপথ আজ বিজয় র্যালিতে মুখরিত। আজকে এত আনন্দ কেন, সে কথাটা আপনাদেরকে একটু বলতে চাই। যদি স্বৈর শাসক আজকে ক্ষমতায় থাকতো, আমাদের অনেকে আজকে ফাঁসির কাটাতে হতো, অনেকে আজকে আমরা জেলখানায় থাকতাম, আমাদের পরিবার পরিজনের কোনো দিশা খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রসিম অনুগ্রহ এবং দয়ায় হঠাৎ করে 5ই আগস্ট আল্লাহ এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। আজকে তাই সেই দিন মনে করে একদিকে যেমন ব্যথা, আমাদের ভাই বোনেরা বুকের তাজা রক্ত দিয়েছে সেই জন্য ব্যথা, আরেকদিকে আনন্দ যে স্বৈরাচারের পতন বাংলাদেশের মানুষ আমরা ঘটাতে পেরে। নোয়াখালী হাতিয়ায় গণ অভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষে করা র্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি। এটি দীর্ঘদিন পর জামায়াতের হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত বড় শোডাউন। র্যালিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন মেশকাত, নোয়াখালী 6 হাতিয়া আসনের জামায়াতে প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা ইদ্রিস সাব্বির আহমেদ তফসির, মাওলানা তফিকুল ইসলাম সহ উপজেলা পৌরসভা ইউনিয়নের ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ।
স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 1 বছর উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। তালুকদারের সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, উপজেলার 6টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আজকে 5ই আগস্ট, আজকে বিকালে 5টার সময় আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন জুলাই সনদ ঘোষণা করবেন।